এভাবে ঝিঙে রান্না করলে এই ঝিঙে রান্নার কাছে কিন্তু মাছ মাংসও ফেল হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আই এম শেফ সুমাইয়া। ওয়েলকাম ব্যাক টু রানাসা শম্পা কুকিং রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝিঙে এবং আলুর একটা নিরামিষ রেসিপি। আমি কিভাবে আজকে মাত্র 10 মিনিটে এই রেসিপিটা তৈরি করে নেব সেটাই আপনারা দেখতে থাকুন। আলু এবং ঝিঙেগুলোকে কেটে এভাবে পিস করে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলে আসলাম চুলাতে। আমি একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম। যে কোনো নিরামিষ অথবা সবজি রান্নার ক্ষেত্রে আমরা চেষ্টা করব তেলের পরিমাণটা একটু কম দেওয়ার জন্য, তাহলে কিন্তু সেটা হেলদি হবে। এবার আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলাকে। আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে। লোভনীয় স্বাদের এই রেসিপিটা দেখতে চাইলে কিন্তু আমার ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকবেন, তাহলে প্রো টিপস অ্যান্ড ট্রিক্স আপনারাও শিখে নিতে পারবেন। এই ঝিঙেগুলোর মধ্যে কিন্তু আমি কোনো রকম লবণ বা হলুদ দেব না। এগুলাকে আমি ভেজে নিয়েছি, এখন উঠিয়ে রাখবো। কতটা ভেজে নিয়েছি দেখে কিন্তু সেটা বোঝা যাচ্ছে। আমি একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নেব। আর এভাবে যদি ভেজে নেওয়া যায়, ঝিঙের কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, ভেজে নিলে সেটা দূর হয়ে যায়। আবারও আমি দিয়ে দিলাম কড়াইয়ে 1 টেবিল চামচের পরিমাণ সরিষার তেল। এখন দিয়ে নিচ্ছি কেটে রাখা সে আলুগুলাকে। অনেকে আছে সবজি খেতে চায় না, তারা যদি এভাবে ঝিঙে আলুর এই রেসিপিটা করে নেয় তারাও কিন্তু অনায়াসে 1 প্লেট ভাত চেটেপুটে খেয়ে নেবে। এতটা টেস্টি এবং লোভনীয় একটা রেসিপি। এখন আমি এই আলুগুলাকেও ভেজে নিয়েছি, এগুলাকে উঠিয়ে রাখবো। আর যে কোনো সবজি রান্নার ক্ষেত্রে যদি আমরা সেগুলা একটু ভেজে নিই আগে থেকে, তার টেস্টটা কিন্তু ভালো আসে আর কালারও কিন্তু অনেক বেশি সুন্দর দেখায়। ঝিঙে এবং আলুগুলাকে আমি এভাবে ভেজে উঠিয়ে নিলাম। আবারও চলে যাব চুলাতে। আমি যেই চুলায় আলু এবং ঝিঙে ভেজে উঠিয়ে নিয়েছি সেই চুলাতেই আবারও আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি যে যে উপকরণগুলো নিয়েছি, লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া, সাথে পাঁচফোড়ন। এই পাঁচফোড়নের মধ্যে রয়েছে মৌরি, মেথি এবং কালো জিরা। এখন আমি পাঁচফোড়নটা দিয়ে নেব গরম তেলে। আর এই পাঁচফোড়নটা দিলে কিন্তু এই সবজিটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। এখন দিয়ে নেব একটা তেজপাতা। আমি কিন্তু খুবই সামান্য উপকরণের আজকের রেসিপিটা তৈরি করেছি। এভাবে যদি রেসিপিটা বানানো যায় সবাই কিন্তু খুব বেশি পছন্দ করবে। অনেকে আছে সবজিতে বিভিন্ন রকম মশলা খেতে পছন্দ করে না, আর এভাবে বানালে যে কেউ কিন্তু খেয়ে নেবে। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। আমি আগেই বলেছি আমি কিন্তু খুবই সামান্য উপকরণে আজকে এই রেসিপিটা তৈরি করব, একেবারে গ্রামীণ পদ্ধতিতে। পেঁয়াজগুলোকে আমি ভেজে নিলাম। এবার দিয়ে নিচ্ছি সেই মশলাগুলোকে। আবারও বলে দিচ্ছি, লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া সবগুলা আমি 1/2 টেবিল চামচ করে নিয়ে নিয়েছি। এখন আমি এই ছোটো ডিশটাতে পানি নিয়ে দিয়ে দিলাম, যেহেতু একটু মশলা লেগেছিল। মশলাটাকে আমি কষিয়ে নেব। আর এই মশলাটা কিন্তু একটু ভালোভাবে কষাতে হবে, তাহলে রেসিপিটার স্বাদ ভালো আসবে। অলরেডি মশলা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে নিচ্ছি ভেজে রাখা ঝিঙে এবং আলুগুলা। আমাদের বাসাতে দুপুরে খাবারের আয়োজনে যত মাছ মাংসই থাকুক না কেন, নিরামিষ কোনো রেসিপি, শাক সবজি থাকাই লাগবে। আপনারা কে কে মাছ মাংসের পাশাপাশি এরকম নিরামিষ কোনো রেসিপি খেতে পছন্দ করেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমি কিভাবে ঝিঙে এবং আলুগুলাকে কষিয়ে নিচ্ছি দেখতেই পারছেন। কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব ঝিঙে আলু সিদ্ধ হওয়া পরিমাণ পানি। পানিটা অতিরিক্ত দেওয়ার দরকার নেই। আবারও বলতেছি,
আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওটির কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। যত্ন সহকারে যে কোনো খাবার রান্না করলে কিন্তু তার টেস্ট বহুগুণে বেড়ে যায়। আপনি যদি আপনার হাতের মাধুর্য দিয়ে কোনো রেসিপি তৈরি করেন সেটা কিন্তু আপনার ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করবে। তরকারিটা ফুটতে শুরু করেছে, আর এভাবে করে কিন্তু এই রেসিপিটা করে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু সাদা ভাত রুটির সাথে অসম্ভব মজা লাগে। আপনারা চাইলে পরোটার সাথেও খেতে পারেন। কালারটা কত দারুণ এসেছে দেখতেই পারছেন। আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। ফিরে আসবো 5 মিনিট পর, ততক্ষণ সঙ্গে থাকুন। ফিরে এসেছি 5 মিনিট পর। এখন আমি চুলাটা অফ করে দেব। 5 মিনিট কড়াইয়ে রেখে আমি তারপর একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমার আজকের ঝিঙে আলুর এই নিরামিষ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা সেটা জানাবেন। আর এতটাই টেস্টি এবং লোভনীয় হয়েছিল সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। যারা যারা এতক্ষণ আমার ভিডিওটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।